ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 থেকে ভাষা চর্চা থেকে বাংলা ব্যাকরণ বই থেকে আমরা বিসর্গ সন্ধিটা পড়ব। ওকে, তো শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর বাংলার তোমাদের রেগুলার যে বুকসটা আছে অর্থাৎ তোমাদের যে সাহিত্য মেলা বইটা আছে তার প্রথম চ্যাপ্টার কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি। তো ভরদুপুরে আমি করিয়ে দিয়েছি, তার প্রশ্ন উত্তরও করানো আছে, তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে সেটা দেখে নেবে। ঠিক আছে, এখন আমি এই চ্যাপ্টারটা করাচ্ছি, ভালো করে বুঝে নাও। আর আমি এই ভিডিওর শেষে তোমাদের বাংলা সাহিত্যের প্রথম চ্যাপ্টারটা অ্যাড করে দেবো। ওকে, সাহিত্য মেলা বইয়ের। ঠিক আছে, শুরু করা যাক। তো শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কি বলেছে, পাশাপাশি বসতে পারে এমন দুটি শব্দ কখনো কখনো পরস্পরের সঙ্গে সন্ধি করে এটা তোমরা শিখে গেছো। অর্থাৎ দুটো শব্দ পরস্পরের সঙ্গে সন্ধি করে একটা শব্দের সৃষ্টি হচ্ছে, এটা অলরেডি সন্ধিতে আমরা শিখেছি, তাই তো। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, বিসর্গ সন্ধির ওপর অলরেডি তোমাদের আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে শর্ট ফর্মে বিসর্গ সন্ধি কীভাবে তোমরা করতে পারবে বা চিনবে। যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখবে, সেটা দেখলে কিন্তু কোনোদিন বিসর্গ সন্ধি ভুল হবে না। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, অনেকটা দুটো ছোট বরফের টুকরো জোড়া লেগে একটা বরফের টুকরো হওয়ার মতো। মানে বলছে দুটো যে শব্দ যোগ হয়ে একটা শব্দের সৃষ্টি হয়, তেমনই দুটো ছোট বরফের টুকরোকে একসঙ্গে চেপে ধরে রাখলে তো একটা টুকরো হয়ে যায়, সেটাই বলছে। ঠিক আছে, সেইভাবে দুটো শব্দের মধ্যে প্রথম শব্দটা শেষ ধ্বনি আর পরের শব্দটার প্রথম ধ্বনি আসলে পরস্পরের মধ্যে সন্ধিটা করে। ওকে, বলছে প্রথম যে আমাদের শব্দটা আছে তার শেষ ধ্বনিটা আর দ্বিতীয় যে শব্দটা, অর্থাৎ দুটো শব্দ মিলে তো একটা সন্ধি তৈরি হয়, তো প্রথমটা শেষ এবং দ্বিতীয়টার প্রথমটা মিলে গিয়ে একটা সন্ধি করে। রাইট, তাদের মধ্যে অনেক রকমভাবে সন্ধি হয়, এটাও তোমরা দেখেছো। হ্যাঁ, অনেক রকমভাবে সন্ধি হয়, এটাও আমরা দেখেছি। ধরো দুটো ধ্বনি জুড়বার পর বদলে গিয়ে একটা নতুন ধ্বনি হয়ে যায়। বলছে দুটো ধ্বনি যখন জুড়ে যায় তখন একটা ধ্বনিতে সৃষ্টি হয়। ওকে, যেমন দেখো যথা যোগ ইষ্ট সমান সমান কি হচ্ছে, যথেষ্ট। এই যে যথার আকারটা লাস্ট যে আমাদের প্রথম আমাদের কি বলেছে, এটা লাস্টটা আর ওইটার দ্বিতীয়টার প্রথম যে সব বর্ণটা আছে এই দুটো উঠবে। তো এই দেখো এটা লাস্ট অর্থাৎ আকার, এটা উঠে গেল, আর এই যে প্রথমটা এটা দেখো উঠে গেল। রাইট, উঠে গিয়ে কি হলো না, সৃষ্টি হয়ে গেল কিন্তু একারের সৃষ্টি হয়ে গেছে। সেই কথাটাই কিন্তু আমরা পড়ে এলাম যে প্রথম শব্দটার শেষ ধ্বনি, এই যে প্রথম শব্দটার শেষ ধ্বনি এবং পরের শব্দটার প্রথম ধ্বনি আসলে কি হচ্ছে, পরস্পরের মধ্যে সন্ধি করে। রাইট, তো সেটাই কিন্তু প্রথম শব্দটার দেখো, প্রথম যে শব্দটা তার এই যে লাস্টের এইটা আর দ্বিতীয় যে শব্দটা তার প্রথমেরটা। ঠিক আছে, তো এই ধ্বনি দুটো উঠে কি হচ্ছে না, একারের সৃষ্টি হচ্ছে, এটাই কিন্তু এখানে দেখিয়েছে। তো তারপরে ভেঙে তৈরি হয়ে যাচ্ছে নাকি যথেষ্ট। ওকে, এই দেখো এবার কি বলেছে, বলছে আ প্লাস হর্ষই সমান সমান কি হচ্ছে, এখানে এ হয়ে যাচ্ছে। ওকে, আ প্লাস হর্ষই সমান সমান এ হচ্ছে। তাহলে এবার আমরা পড়ব, তাহলে বাঁ দিকের প্রথম শব্দের শেষ ধ্বনি আ আর দ্বিতীয় শব্দের শুরুর ধ্বনি হর্ষই মিলে ডান দিকের দুটোকে মিশিয়ে সন্ধি করে একসঙ্গে বদলে দিচ্ছে এ ধ্বনিতে। সেটাই আমি তোমাদের বললাম, এ ধ্বনিতে পরিণত হচ্ছে। রাইট, তাহলে 1 2 3 8 6 7 8 রাইট, ধ্বনিগুলো একই থাকলো, কেবল 4 আর 5 হয়ে গেল 1। রাইট, অর্থাৎ এই জায়গাটা নাম্বারিংটাকে হাইলাইট করছে, আর কিছুই না। এই যে এগুলো বলছে 1 2 3 এটা একই রইল, আবার কি হচ্ছে এই 6 7 8 এই যে তিনটে, এই মানে এইটা আর এইটার কথা বলছে। রাইট, এই যে নাম্বারিং দিয়ে লিখেছে, আর কিছুই না, এগুলো একই থাকছে, শুধু 4 আর 5টা এই দুটো কি হচ্ছে না যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে আমাদের কি হচ্ছে, এই যে এখানটা মানে স্টার দেখিয়েছে। স্টার কেন দেখিয়েছে, কারণ এটা মানে নতুন একটা ধ্বনির সৃষ্টি করছে, যেমন এ সৃষ্টি করেছে সেটাই। ওকে, এইভাবে বদলে গেল স্বরধ্বনি, আর স্বরধ্বনিতে সন্ধিতে নতুন স্বরধ্বনি তৈরি হলো, তাই এটা স্বরসন্ধি। রাইট, তাই এটাকে কি বলা হচ্ছে না, স্বরসন্ধি। এটা তোমরা জানতে। রাইট, এটা আমরা জানতাম, আগেই পড়েছি।
নেক্সট দেখো কি বলেছে, আবার দ্বিতীয় নিয়মে দুটো ধ্বনি জোড়বার পর তারই মধ্যে একটা ধ্বনি সন্ধির ফলে তৈরি ধ্বনি হচ্ছে, রাইট। অর্থাৎ কি বলেছে, দুটো যে দ্বিতীয় নিয়মে মানে কি হচ্ছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী কি হচ্ছে, দুটো ধ্বনি জোড়বার পর তার মধ্যে একটা ধ্বনি, ওকে, সন্ধির ফলে তৈরি হচ্ছে কি না ধ্বনি, মানে সন্ধির ফলে তৈরি ধ্বনি হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো পরি যোগ ইক্ষা সমান সমান পরীক্ষা। এই যে পরীর হস্যিকার আর এই যে দীর্ঘিকার আছে, দীর্ঘিকারটা কি হচ্ছে, দীর্ঘইটা আর কি, দীর্ঘইটা এই যে হস্যিকারের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘিকারের সৃষ্টি করছে, রাইট। আর এই যে দীর্ঘইটা তাহলে উচ্চ হয়ে যাচ্ছে আর থাকছে না, বোঝা গেল। তার মানে এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে পরীক্ষা। এখানে এটাই বলেছে হর্ষই প্লাস দীর্ঘই সমান সমান হয়ে যায় হচ্ছে দীর্ঘই, ওকে। তো এটার থেকে কিন্তু এটাই বলেছে যে দ্বিতীয় নিয়ম অনুযায়ী যে দুটো ধ্বনি জোড়বার পর তার মধ্যে একটা ধ্বনি সন্ধির ফলে তৈরি ধ্বনি হচ্ছে, রাইট না। তো একটা ধ্বনি ওর সঙ্গে মিশে যাচ্ছে, মিশে গিয়ে একটা ধ্বনির সৃষ্টি করছে, ওকে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিয়েছে কি মহাযোগ আশয় সমান সমান মহাশয়। অর্থাৎ এই যে আকারটা আর এই যে এই দুটো যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে না আকারের সৃষ্টি হচ্ছে, আকারের সৃষ্টি হচ্ছে, ওকে। তো হয়ে যাচ্ছে কি ম হা থেকে যাচ্ছে ম হা আর যোগ কি হচ্ছে না শয় হচ্ছে, ওকে। সমান সমান হলে হচ্ছে মহাশয়, ঠিক আছে। এখানে এটাই বলেছে, দেখো এখানের আকারটা অর্থাৎ এই আর এখানের আটা এই যে যুক্ত হয়ে কি হচ্ছে আকারের সৃষ্টি হচ্ছে, ওকে। নেক্সট তৃতীয় নিয়ম অনুযায়ী কি বলেছে দেখো, তৃতীয় নিয়ম অনুযায়ী বলছে যে বাঁ দিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সেটা দুটো নতুন ধ্বনি হচ্ছিল, ওকে। সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জনের নিয়মও আমরা জানি, আমরা পড়েছি যে তৃতীয় নিয়মে কি হচ্ছে না বাঁ দিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সেটা দুটো ধ্বনি হচ্ছিল। এখানে দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাবো, দেখো উৎ যোগ শ্বাস সমান সমান কি হচ্ছে না উচ্ছ্বাস হচ্ছে। এই দেখো কি হচ্ছে এখানে উৎ মানে ত খন্দত্ব, রাইট না। আর এই যে তালবের শটা আছে এই দুটো কি হচ্ছে, এই দুটো যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে কি হচ্ছে খন্দত্ব আর তালবের স, মানে এই যে খন্দত্ব আমরা ধরি না, ধরি ত আর এই যে ওপরের তালবস্য, রাইট না, এই দুটো ধ্বনি যুক্ত হয়ে কি হচ্ছে চয় ছয়ের সৃষ্টি করছে, চয় ছয়ের সৃষ্টি করছে। তাহলে এই যে বসছে দেখো বসলো, ঠিক আছে, তারপরে এটা আর এটা উঠে যাবে আর চয় ছয়ের সৃষ্টি হচ্ছে, তো চয় ছয়টা বসেছে। আর এই যে তালবের স্বরের নিচে যে বটা ছিল বটাও কিন্তু থেকে যাচ্ছে, ও কিন্তু বসে যাচ্ছে, ঠিক আছে। এবার আকার যেমন ছিল আকার বসে যাচ্ছে, দন্তেশ্বর হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল কি উচ্ছ্বাস, রাইট। সেটাই কিন্তু আমাদেরকে এখানে বলেছে, ওকে। তো সেই জন্য বলেছে দেখো ত প্লাস তালবের স্বর সমান সমান হচ্ছে কি চয় ছয়, ওকে, বোঝা গেল। নেক্সট কি বলেছে উৎ যোগ হত, রাইট, উদ্ধত, এটা উদ্ধত মানে খন্দত্ব আর হ এই দুটো মিলে কি হচ্ছে সৃষ্টি না দয় ধয়ের সৃষ্টি হচ্ছে, ওকে। সো হয়ে যাচ্ছে দয় ধয় দয় ধয় ত, এগুলো কিন্তু সব ফর্মুলা, ওকে, আমি কিন্তু সব বুঝিয়ে দিয়েছি এগুলো। সো হয়ে গেল উদ্ধত, রাইট। এবার চতুর্থ নিয়ম অনুযায়ী দেখো, চতুর্থ নিয়মে বাঁ দিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সন্ধি যুক্ত শব্দ প্রথম শব্দের শেষ ধ্বনিটা কেবল বদলাচ্ছে, কিন্তু দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটা একই থাকছে। এবার যে নিয়মটা আমরা করব এটা কি হবে, যে প্রথম যে শব্দটা আছে তার শেষ ধ্বনিটা চেঞ্জ হবে, কিন্তু দ্বিতীয় যে শব্দটা তার যে প্রথম ধ্বনিটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, ওকে। তার মানে আমি দেখিয়ে বোঝাবো, যেমন ধরো বিপদ যোগ জনক সমান সমান হচ্ছে বিপদজনক। এখানে দেখো কি হচ্ছে দ আর জ, রাইট, দ আর জ, এই যে দ্বিতীয়টা কিন্তু কি হচ্ছে না সরি, এই যে প্রথমটা হচ্ছে দটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই যে জটা আছে এ কিন্তু চেঞ্জ হবে না, এ যেমন আছে তেমন থাকবে। আর এই যে দটা এটা চেঞ্জ হয়ে আবার একটা জয়ের সৃষ্টি করবে, তাহলে কি হবে দেখো এই যে জটা থাকছে জ বসলো, আর এই যে দটা এটা জয়ে পরিণত হয়ে আবার জ বসলো, আর নকটা হয়ে গেল। আই রিপিট, আমি আবার বলছি, যেমন বিপদ যোগ জনক সমান সমান হয় বিপদজনক, ওকে, জাস্ট এ সেকেন্ড, বিপদ যোগ জনক সমান সমান হয় বিপদজনক। এই যে জটা জয় থাকবে, এটার যে দ্বিতীয় ধ্বনিটা সেটাই বলেছে যে দ্বিতীয় যে আমাদের শব্দটা রয়েছে তার যেই প্রথম ধ্বনিটা এটা কিন্তু এইটা চেঞ্জ হবে না, ওকে। কিন্তু প্রথম যে শব্দটা আছে এর যে লাস্ট ধ্বনিটা এটা চেঞ্জ হবে, ওকে।
তাহলে এই যে দটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে জয়ের নিচে আরেকটা জ বসে যাচ্ছে, বসে আমাদের কি তৈরি হচ্ছে না বিপজ্জনক, আর এই দটা উচ্চ হয়ে যাচ্ছে। ওকে, এটাই হলো। নেক্সট সেটাই কিন্তু এখানেও দিয়েছে, দেখো দ যোগ জ সমান সমান হয় জয় জয়, যেমন জ যোগ জ। ওকে, এটাই দিয়েছে। নেক্সট দেখো চলত যোগ চিত্র সমান সমান হলো চলচ্চিত্র। তাহলে চ ল খন্দত্তা, খন্দত্তা মানে ত। ওকে, চলত ত, আর এই যে চ, এই যে চটা থাকছে, ঠিক আছে, সমান সমান কি হচ্ছে, এই চটো চয়ের জায়গায় থেকে যাবে, এ তো চেঞ্জ হবে না। আমার এই নিয়মে কি, চতুর্থ নিয়মে কি আছে, শুদ্ধ খন্দত্বটা চেঞ্জ হবে, তাই তো। তো খন্দত্ব চেঞ্জ হয়ে কি হবে, আমার চই কিন্তু হবে, যদি চ থাকে চই হবে। সো আমাকে এখানে চ, আরেকটা চ হয়ে যাচ্ছে। তাহলে এই খন্দত্বটা কাটা পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, গিয়ে এখানে আরেকটা চয় চয় হয়ে যাচ্ছে। তো হয়ে গিয়ে কি হচ্ছে, চলচ্চিত্র। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো। সেটাই বলেছে ত আর চ সমান সমান চয় চয়, তাহলে চ প্লাস চ দিয়েছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার দেখো দুটো জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে একটু ব্যতিক্রম কি হয়, দেখো স্বরবর্ণ থাকলে হয়, তখন কি হয়, সৎ যোগ ইচ্ছা, এটা কি হয়ে যাচ্ছে না, এই যে খন্দত্বটা হস্যকারের সঙ্গে যখনই যুক্ত হচ্ছে তখনই কি হচ্ছে, দয়ে পরিণত হচ্ছে, দয় হস্যিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সৎ যোগ ইচ্ছা সমান সমান সদিচ্ছা। এই খন্দত্ব আর হস্যই মিলে কি পরিণত হচ্ছে না, দয় হস্যিতে পরিণত হচ্ছে। তো দয় হস্যি বসে যাচ্ছে, দিয়ে হস্যই চয় ছয়াকার ইচ্ছা, রাইট, সেটাই দেখিয়েছে। দেখো ত যোগ হস্যই সমান সমান দয় হস্যি হচ্ছে। তাহলে এই যে স বসলো, তারপরে এই যে খন্দত্ব আর হস্যই মিলে দয় হস্যি হলো, আর চয় ছয় আকার ইচ্ছা, এটা হয়ে গেল, রাইট। নেক্সট দেখো বাক যোগ আড়ম্বর, এটা কি হবে না বাগাড়ম্বর, রাইট। এটা আমরা কি করব, বাগ আড়ম্বরটাকে, দেখো বাক কয় হসন্ত আর আকার, রাইট, এটা কি হচ্ছে, গয় আকার হয়ে যাচ্ছে, কয়ের সঙ্গে আকার এই যে যুক্ত হচ্ছে, হয়ে গয় আকার তৈরি হচ্ছে, রাইট। তো আমাদের কি হলো, বাগা রম, এবার ডয় শূন্য র ময় বয় র, রাইট, তো বাগাড়ম্বর হচ্ছে। ওকে, বোঝা গেল। এইভাবে কিন্তু স্বরবর্ণ থাকলে এইভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে। ওকে, এবার পঞ্চম নিয়মে কি জেনেছিলাম, পঞ্চম নিয়মে আমরা জেনেছিলাম যে বাঁদিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকেও সে দুটো থাকে এবং তার সঙ্গে একটা অতিরিক্ত ধ্বনি যুক্ত হয়ে যাচ্ছিল। তার মানে যে পঞ্চম নিয়মে আমরা জেনেছি বাঁদিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সে দুটো থাকে, রাইট, মানে বাঁদিকে দুটো ধ্বনি যখন জুড়ছে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, রাইট। যেমন দেখো কথা যোগ ছলে সমান সমান কথার ছলে, কি করে হচ্ছে, এই যে আকারটা আছে, আকার প্লাস ছটা যেটা আছে, এই দুটো যুক্ত হয়ে কি হচ্ছে, আচ্ছ হচ্ছে। দেখো দুটো যুক্ত হয়ে আচ্ছ হচ্ছে, তার মানে এটা থেকেই যাচ্ছে, কিন্তু এই যে কথাটা মানে আকারটা থেকেই গেল, আ যোগ ছ হয়ে আচ্ছ হলো, মানে এই আটা কিন্তু থেকেই গেল, আর এখানটা চয় ছয় যুক্ত হলো, তার মানে এই যে কথা, এই যে কথা, কথাটা এটা কিন্তু আকারটা এটা কিন্তু থেকেই গেল, তাই জন্য এই জায়গাটা হলো কথা। এবার কি তৈরি ছিল না চয় ছয়, তো এখানে বসে গেল চয় ছয়, এবার লয়কার, রাইট। তো সেই জন্যই এখানে বলেছে যে বাঁ দিকে পঞ্চম নিয়মে বলেছে বাঁ দিকে দুটো ধ্বনি জোড়ার পর, বাঁ দিকের যখন দুটো ধ্বনি জোড়া হচ্ছে, জোড়ার পরে সে দুটো থাকে, মানে ডান দিকে সেটা থেকেই যায়, যে ডান দিকে কিন্তু এই কথার যেটা আছে এটা কিন্তু ডান দিকে থেকেই যাচ্ছে, সেটাই বলেছে। আর কি হচ্ছে, অতিরিক্ত ধ্বনি যুক্ত হচ্ছে, যে অতিরিক্ত ধ্বনি কি হচ্ছে না আমাদের চয় ছয় যুক্ত হয়েছে, রাইট, না এই ছ ছিল সে জায়গায় চয় ছয় এসছে, সো এটা অতিরিক্ত ধ্বনি যুক্ত হয়েছে, সেটাই কিন্তু বলেছে। তেমনই এটা সেম এক্সাম্পল আছে পরিচ্ছেদ, রাইট, পরি যোগ ছেদ সমান সমান পরিচ্ছেদ, তার মানে কি হচ্ছে না পর অয়সী পরি বসছে, এটা থেকেই যাচ্ছে, এটা বসে যাচ্ছে পরি, আর হর্ষই মানে এই যে হস্যিকারের হর্ষই আর ছ হয়ে গেলে কি হয়, ইচ্ছ হয়ে যায়, তো সেই জন্য পরি বসে যাচ্ছে এবং চয় ছয় একার ছেদ, রাইট। বোঝা গেল ব্যাপারটা কি বোঝাতে চাইলাম, মানে এই যে হর্ষইটা এটা কিন্তু হস্যিকার রূপেই বসছে, অর্থাৎ এই পুরোটাই থেকে যাচ্ছে। ওকে, দিয়ে আমাদের কি হচ্ছে না চয় ছয় সৃষ্টি হচ্ছে। ওকে, নেক্সট অনুচ্ছেদেও তাই হচ্ছে, আমাদের অনুচ্ছেদও সেম নিয়মে হচ্ছে। ওকে, বোঝা গেল। এবার আমরা এরপরে পড়ব। নেক্সট দেখো পরের নিয়মগুলিতে ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন অথবা স্বরের সঙ্গে ব্যঞ্জনের সন্ধি হচ্ছে, এগুলির নাম হলো ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ বোঝা যাচ্ছে পরের নিয়মে আমরা কি হচ্ছে না ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সন্ধি হয়ে এগুলোর নাম হলো ব্যঞ্জন সন্ধি।
এটাও তোমরা শিখে গেছো, এটাও ব্যঞ্জন সন্ধিও আমরা শিখেছি। বাকি রয়েছে যেটা, এবার সেটা সেই সন্ধিটা শেখার পালা। অর্থাৎ এবার আমরা শিখব কি বিসর্গ সন্ধিটা, রাইট? বিসর্গ সন্ধিতে কি বলেছে? বিসর্গ সন্ধি শুরুটা কখনো অন্য একটা শুরু থাকে, রাইট? শুরুটায় কখনো অন্য একটা শুরু থাকে, অর্থাৎ শুরুতে একটা অন্য দিয়ে শুরু হয়। এটা আমরা এক্সাম্পল যখন করব বুঝতে পারবো। বিসর্গ সন্ধির শুরুর আগে তাহলে সেই বিসর্গটাকে নিয়ে শুরু করা যাক। একটু ভেবে বলো দেখি, বিসর্গ জিনিসটা শব্দের মধ্যে কোথায় কোথায় বসে? শুরুতে, মাঝখানে, শেষে, সব জায়গাতেই কি? বলছে বিসর্গ জিনিসটা, যে বিসর্গ সন্ধি আমরা পড়বো, এই যে বিসর্গ, নিশ্চয়ই বিসর্গ তোমরা সকলেই জানো, কোথায় বসে? শুরুতে বসে, মাঝে বসে, নাকি শেষে বসে, রাইট? কি খুঁজে ফেলে? মাঝে বসেছে কিংবা শেষে বসেছে, কিন্তু শুরুতে নয়, রাইট? মাঝে বসেছে, শুরু মানে শেষে বসেছে, কিন্তু শুরুতে নয়, তাই তো? এটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে বাংলায় বিসর্গের মতো অনুস্বর, অন্ত্যেস্ত, খণ্ডেত্ব এইরকম কয়েকটা অক্ষর আছে, শব্দেরই গোড়ায় বসতে পারে না, রাইট? অর্থাৎ আমরা এটা জানি কিন্তু যে বিসর্গ দিয়ে কোনো শব্দের শুরু হয় না, বা এই যে উনেশ্বর, যে এইসব বর্ণগুলো যেগুলো আছে, বা খণ্ডেত্ব, এগুলো দিয়ে কিন্তু শব্দের কখনো শুরু হয় না। এরা মাঝখানে বসতে পারে, শেষে বসতে পারে, বাট প্রথমে বসে না, তাই তো? যেমন ধরো আমরা কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন পুনঃ, এই যে পুনঃ লাস্টে বসেছে, এখানে বিসর্গ, রাইট না? যেমন অন্ত, রাইট? তো অন্ত, এই যে এখানটা বিসর্গ বসেছে। প্রাত, রাইট? যেমন প্রাত, এখানে বিসর্গ বসেছে। অহ, অহ এখানে বসেছে, রাইট? প্রথমে বসছে না, মাঝখানে বসে, শেষেও বসতে পারে, রাইট? তো ঠিক আছে, নেক্সট আমরা যাই। দেখো এখানে কি বলেছে? দুঃখ, দুঃসহ, দুঃসময়, দুঃসাধ্য, স্বতঃস্ফূর্ত, রাইট? নিস্পন্দ, এই যেগুলো রয়েছে, এই যে আমরা শব্দগুলো বা ওয়ার্ডগুলো দেখছি, এগুলোর ক্ষেত্রে মাঝে বিসর্গ বসেছে। এগুলোর ক্ষেত্রে কি হয়েছে? মাঝখানে বিসর্গটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের শুরুর ধ্বনি যুক্ত হলে যেভাবে সন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধি হয়, বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রথমেই বুঝতে পারছো যে ব্যাপারটা একটু আলাদা হচ্ছে, এক্স্যাক্টলি একটু আলাদা রকমের। তার মানে আবার প্রথম শব্দের শেষে বিসর্গ থাকলেও পরের শব্দের শুরুতে কখনোই বিসর্গ থাকতে পারে না। বলছে যে প্রথমটার শেষে যদি বিসর্গ থাকেও পরেরটার শুরুতে কিন্তু বিসর্গ হতে পারে না। তাহলে বিসর্গ সন্ধির একটা মূল নিয়ম শেখা যাক। বলছে একটা নিয়ম আমরা কিন্তু শিখব। ওকে, কি বলেছে? প্রথম শব্দের এবার নিয়মগুলো দেখি। বিসর্গ সন্ধি কাকে বলছে আগে দেখি। বলছে প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরসন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধি যুক্ত হলে সন্ধির ফলে তার নতুন শব্দের অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়, একেই আমরা বিসর্গ সন্ধি বলি, রাইট? বলতে চাইছে কি, প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দের শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে তা কি হচ্ছে? নতুন একটা শব্দের রূপ নেয়, তাকে বলা হচ্ছে কিন্তু বিসর্গ সন্ধি, রাইট? যেমন ধরো এবার পড়ব, শব্দের শেষে বিসর্গ সন্ধি দিয়ে সেই বানান অনুযায়ী বাংলা লেখার চল এখনও ক্রমশ কমে যাচ্ছে, রাইট না? অর্থাৎ শব্দের শেষে যে বিসর্গ দিয়ে আমরা লিখতাম আগে, এখন কিন্তু কমে যাচ্ছে। যেমন ক্রমশ, ক্রমশ আমরা কিন্তু এইভাবে লিখতাম, রাইট না? এখন কিন্তু আমরা নর্মালি ক্রমশ লিখে দিই, রাইট? তাই অন্তত, তৃতীয়ত, ক্রমশ এই জাতীয় শব্দগুলি আমরা অন্তত, তৃতীয়ত, ক্রমশ এইভাবে এক্স্যাক্টলি আমরা এইভাবে লিখে থাকি। আমরা কিন্তু এই বিসর্গগুলোকে ব্যবহার করি না। ওকে, এখন বানানেই লিখতে অভ্যস্ত, এমন বানানেই আমরা লিখতে অভ্যস্ত। হ্যাঁ, তাহলে বিসর্গ দিয়ে শেষ হচ্ছে এমন শব্দই যদি বাংলায় বেশি না থাকে, তবে বিসর্গ সন্ধি হবে কেমন করে? বলছে বিসর্গ যদি নাই থাকে তাহলে বিসর্গ সন্ধিটা করবোটা কি করে? এই প্রশ্নের উত্তরে আমাদের একটু অন্যভাবে ভেবে বের করতে হবে। দেখো, সন্ধির নিয়ম অনুযায়ী আমরা যে 5টা সূত্রের কথা জানি, সেখানে দেখেছি বাঁ দিকের ধ্বনিগুলি সন্ধির ফলে ডান দিকে এমনভাবে বদলে যেতে পারে যে সন্ধির ফলে তৈরি নতুন ধ্বনিতে আমরা মূল শব্দের ধ্বনিকে
খুঁজেই পাই না, রাইট না? অর্থাৎ এমনভাবে আমরা বদলে যেতে দেখেছি যে মূল যে শব্দটা সেটাই হারিয়ে গেছে, তাই না? নতুন একটা শব্দের সৃষ্টি হয়েছে, এইভাবে তো আমরা নিয়মে দেখেছি। সেটাই বলছে বিসর্গ সন্ধির ফলে তৈরি নতুন শব্দগুলির ক্ষেত্রে ঠিক তাই হয়। বলছে বিসর্গ সন্ধিতেও তাই হয়, নতুন শব্দের সৃষ্টি হয়। আমরা এমন অনেক শব্দ হামেশাই ব্যবহার করি যেগুলো বিসর্গ সন্ধি হয়ে তৈরি হয়েছে। বলছে আমরা এমন শব্দ অনেক সময় ব্যবহার করি যেটা বিসর্গ সন্ধি, অথচ এই শব্দগুলির মধ্যে যে বিসর্গ লুকিয়ে আছে বা অন্য কোনো ধ্বনি সেজে বসে আছে সেটাও ওই ছদ্মবেশের জন্য চেনা যায় না। অর্থাৎ এই যে বিসর্গটা যে লুকিয়ে আছে এর মধ্যে, মানে বিসর্গটার ব্যবহার হয়েছে, এটা কিন্তু শব্দ চেঞ্জ হওয়ার পর আমরা কিন্তু চিনতে পারি না। সেটা আমরা যত এক্সাম্পল পড়বো বা সন্ধি করবো আমরা বুঝতে পারবো, রাইট? নেক্সট কি বলেছে, তোমরা বহুরূপী দেখেছো, রং মেখে, মুখোশ পরে, পোশাক চাপিয়ে, কখনো সে বাঘ সাজছে তো কখনো ভালুক, একদিন ছৌ নাচে রাক্ষস সাজে তো আরেক দিন সাজে সিংহ। লোকটা কিন্তু একটাই, কি করবে বেচারা, নানা রকম না সাজলে তোমরা মজা পাবে না। বলছে একটা মানুষ বিভিন্ন রকম সাজ, বহুরূপী সাজে আমরা দেখেছি, বিভিন্ন রকম সাজে, কখনো ছৌ নাচের সাজ, কখনো সিংহ, বাঘ, বিভিন্ন ধরনের। তো যদি আমরা একটাই মানুষ কিন্তু বারবার বিভিন্ন টাইপ সাজছে, যদি না সাজে বলছে আমরা কি হব না, না আনন্দ উপভোগ করতে পারবো না, মানে এন্টারটেন হব না, সেটাই বলছে, রাইট না? না সাজলে তোমরা মজা পাবে না। বিসর্গ বেচারিও দশাটা তেমনই, বলছে বিসর্গ দশাটাও কিন্তু তেমন, রাইট? এবার কয়েকটা শব্দ খেয়াল করো, এবার কয়েকটা কিন্তু দেখাচ্ছে, রাইট? খেয়াল করতে বলছে তপবন, পুনরুজ্জীবন, পুরস্কার। এরপরে আমরা এই শব্দগুলিকে ভেঙে সন্ধি বিচ্ছেদ করলে মূল শব্দগুলিকে দেখাবো, রাইট না? অর্থাৎ এই যে শব্দগুলো যখন আমরা পড়ছি, দেখো এগুলো কিন্তু কোনো বিসর্গের নামগন্ধ আমরা দেখছি না। বিসর্গ কি রয়েছে? কোথায় হাওয়া হয়ে গেছে, রাইট? কিন্তু যখন আমরা ভাঙবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো এর মধ্যে কিন্তু বিসর্গ ছিল, কিন্তু ভেতরে লুকিয়ে গেছে, রাইট? সেটাই কিন্তু বলেছে, ওকে? যেমন ধরো তপ যোগ বন, এই যে তপবনের মধ্যে আমরা বুঝতেই পারছি না বিসর্গ আছে, কিন্তু ভাঙলে দেখো বেরিয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? তপ যোগ বন হয়ে যায় কিন্তু তপবন, রাইট না? তার মানে বিসর্গটা উঠে গিয়ে কি হচ্ছে, ওখানটা ওকার হয়ে গেছে কিন্তু, রাইট? তো সেটাই দেখাচ্ছে। দেখো পুনরুজ্জীবন, এটার মধ্যে কোনো বিসর্গ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভেতরে লুকিয়ে আছে। দেখো পুনঃ যোগ উজ্জীবন সমান সমান হয় পুনরুজ্জীবন, ওকে? নেক্সট দেখো পুরস্কার, পুরো যোগ কার সমান সমান পুরস্কার, রাইট? তো এখানে কি হচ্ছে, বিসর্গগুলো কি হচ্ছে না উঠে যাচ্ছে, উঠে গিয়ে নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় বসে যাচ্ছে, ওকে? নেক্সট দেখো নতুন বর্ণগুলো বসছে আর কি, ওকে? নেক্সট দেখতেই পাচ্ছ যে প্রত্যেকবার প্রথম শব্দগুলি বিসর্গ দিয়ে শেষ হচ্ছে, রাইট না? প্রথম শব্দগুলো দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকবারই যে প্রথম শব্দগুলো কি আছে না বিসর্গ দিয়ে শেষ, এই যে বিসর্গ দিয়ে শেষ হচ্ছে কিন্তু, ঠিক আছে? সেই বিসর্গগুলি সন্ধির ফলে তৈরি শব্দের নানা রকম ধ্বনি সেজে বসেছে, রাইট না? তো বিসর্গ দিয়ে তৈরির ফলে নতুন নানা রকম ধ্বনি সেজে বসেছে, ধ্বনির সৃষ্টি হয়েছে। আচ্ছা, বিসর্গের এই গিরগিটির মতো বহুরূপী হয়ে রং বদলানো কেমন সেটাও দেখে নিই, রাইট? বলছে কীভাবে এরা নতুন রূপ সৃষ্টি করছে, রং বদলাচ্ছে, সেটা আমরা দেখবো, রাইট? নিয়মটা আমাদের একটু বুঝিয়েছে। কি দিয়েছে দেখো, ত অ প বিসর্গ ব অ ন, রাইট? অর্থাৎ এটা সন্ধি বিচ্ছেদ করেছে। সন্ধি বিচ্ছেদ তোমাদের খুব ভালো করে শিখিয়েছি আমি। দেখো এখানে কি করে হচ্ছে, ত মানে ত বসেছে, অহ বসেছে, রাইট না? এইভাবে কিন্তু ভেঙে মানে তয়ের লাস্টে কি হচ্ছে, ত আছে, ওকে? তারপরে তটা কি হচ্ছে, তয়ের সঙ্গে কি উচ্চারণ আছে, তাই তো কোনো মাত্রা নেই, তো বসছে। তারপরে কি আছে, তারপরে প আছে, পয়ের সঙ্গে বিসর্গ হচ্ছে, তার মানে তপবন, রাইট না? আর বন, রাইট? তো এই জিনিসটাই কিন্তু বুঝিয়েছে। কোন দিকটা বুঝিয়েছে দেখো, এইটা বুঝিয়েছে কিন্তু, ওকে? তপবন, রাইট না? তপবন, ওকে? তো এইটাকে কিন্তু আমাকে বোঝাচ্ছে যে ত আর প হচ্ছে, এই পয়ের সব পরে বিসর্গ হচ্ছে, তারপরে বন ন যুক্ত হচ্ছে, হয়ে সৃষ্টি হচ্ছে কি তপবন। এখানে সৃষ্টিটা কিভাবে হচ্ছে দেখো, ত হচ্ছে, এবার অয়ের উচ্চারণ আসছে, বসেছে, এই যে প হচ্ছে, পটাও বসে গেছে। এবার কি আছে, এই দেখো বিসর্গটা,
এটার জায়গায় কি হচ্ছে ওকার, ওকে, ওকার হয়ে যাচ্ছে। আর এই যে ব যেমন আছে ব বসছে, অ যেমন আছে অ বসছে, ন যেমন আছে ন বসছে, রাইট? তাহলে আমরা চেঞ্জটা কি দেখতে পারলাম, এই যে ওকারটা বিসর্গটা উঠে ও হয়ে গেল, ওকে, একটু আগেও যেটা আমি বললাম। নেক্সট কি বলেছে দেখো, তার পরেরটাও সেমভাবে করানো আছে, যে বিসর্গ উঠে কিভাবে নতুন শব্দের সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু আমাদের দেখিয়েছে। পুনরুজ্জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই আমাদের দেখিয়েছে, এই যে দেওয়া আছে পুনরুজ্জীবন এই ক্ষেত্রে কিভাবে হচ্ছে। পু দেখো প বসলো, এবার পয় হস্যু উকার মানে উ বসলো। নেক্সট কি আছে দেখো র, এবার ন আছে, রাইট, নটা বসে গেল, রাইট না? তারপরে কি আছে, নয় কোনো মাত্রা নেই, তো কি হচ্ছে না অ বসছে। এবার কি হচ্ছে না বিসর্গটা বসে যাচ্ছে, রাইট, বিসর্গটা বসছে, এটা হয়ে গেল পুনঃ, রাইট? এই যে এই জায়গাটা এই ভাঙাটা আমাদের দেখাচ্ছে, এই যে এই ভাঙাটাকে আমাদের জাস্ট আ সেকেন্ড, এই ভাঙাটাকে আমাদের দেখাচ্ছে। আর উজ্জীবনটাও এইভাবে কিভাবে ভাঙা হচ্ছে সেটা দেখাচ্ছে, রাইট? উজ্জীবনটাও এইভাবে কিন্তু দেখাচ্ছে উজ্জীবনটা কিভাবে হচ্ছে। তো সমান সমান হয়ে যাচ্ছে কি না পুনরুজ্জীবন, ওকে। তো পুনরুজ্জীবনে আমাদের কি হচ্ছে না বিসর্গটা, এই যে বিসর্গটা এটা কি হচ্ছে না উঠে যাচ্ছে, আর উঠে গিয়ে কি হচ্ছে না রয় হস্যু হয়ে যাচ্ছে, এই যে র হয়ে যাচ্ছে, রাইট না? এই যে র বিসর্গটা উঠে এই যে র হচ্ছে, তো হয়ে গেল না পুনরুজ্জীবন, ওকে, বোঝা গেল? এইভাবে হচ্ছে, এইভাবে পরেরটাও পুরস্কারটাও তাই হচ্ছে, সেম টু সেম, রাইট? তাহলে কি বলছে, তাহলে বাঁ দিক আর ডান দিকের ধ্বনিগুলো তুলনা করলেই ধরে ফেলতে পারছো যে তিনটি শব্দের ক্ষেত্রেই দুটি ধ্বনির সংখ্যা এক রয়েছে, ওকে। প্রথম শব্দের 4 নম্বর বিসর্গটা ও ধ্বনি রয়ে গেছে, আমি দেখালাম বিসর্গটা ও ধ্বনি রয়ে গেছে। দ্বিতীয় শব্দের 5 নম্বর ধ্বনি অর্থাৎ বিসর্গ এবং সন্ধির ফলে এটা রয়ে পরিণত হয়েছে, হ্যাঁ সেটাও আমি দেখালাম। আর তৃতীয়টায় 5 নম্বর বিসর্গটা বদলে গেছে কিসে না শতে, এই যে তৃতীয়টা আমি দেখাইনি, তৃতীয়টা দেখো এই যে বিসর্গটা, এই বিসর্গটা কিন্তু চেঞ্জ হয়েছে, হয়ে দন্তেশ্বয় পরিণত হয়েছে, ওকে। তো শতে পরিণত হচ্ছে, ঠিক আছে। বিসর্গ ধ্বনির ফলে বিসর্গটির কত রকম বদল হতে পারে, আবার সেগুলি সাজিয়ে নেব, বলছে কতগুলো এটা বদল হতে পারে সেটা আমরা সাজিয়ে নেব, রাইট? দেখো কি বলছে, 1 নম্বর, জাস্ট আ সেকেন্ড, 1 নম্বর বিসর্গ ধ্বনি, ওকে, এই যে বিসর্গ রূপান্তরিত হয়ে ও হচ্ছে, মানে প্রথমটা দেখাচ্ছে কোনটা কি হয়েছে সেটা দেখাচ্ছে। বিসর্গ ধ্বনির বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তেস্ব বা তালবেস্ব বা মূর্ধন্য হয়, আর বিসর্গ ধ্বনির বিসর্গ রূপান্তরিত হয়ে র হয়। বিসর্গ ধ্বনির বিসর্গ রূপান্তরিত হয়ে রয়ের জায়গায় সেটা কিন্তু রেফও হতে পারে, রাইট? আবার বিসর্গ ধ্বনির বিসর্গ কি হচ্ছে না রূপান্তরিত সময় লুপ্তও হয়ে যায়, মানে যখন চেঞ্জ হয় তখন লুপ্তও হয়ে যায়, চলেও যায়। আবার বিসর্গ ধ্বনির বিসর্গ রূপান্তরিতের সময় লুপ্ত হয়, কিন্তু তার আগের স্বরধ্বনিটিকে দীর্ঘ করে, মানে তার আগের স্বরধ্বনিটিকে অনেক বড় করে দেয়, রাইট? নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে বহুরূপী বিসর্গটার আরেকটা পরিচয় দেওয়া বাকি আছে। যে সব শব্দের মধ্যে বিসর্গটাকে একটা বর্ণ বা অক্ষর হিসাবে শব্দের মধ্যে দেখতে পাওয়া যায়, তার উচ্চারণ খেয়াল করলে বুঝতে পারবে সেটা কেমন অন্য ধ্বনির মতো উচ্চারণ করছে, রাইট না? তাহলে আমাকে কি বোঝাতে চাইছে, বলছে যে যেসব শব্দের মধ্যে বিসর্গটাকে একটা বর্ণ বা অক্ষর হিসাবে শব্দের মধ্যে দেখতে পাওয়া যায়, মানে বিসর্গকে একটা বর্ণ বা অক্ষর হিসাবে দেখছি, তার উচ্চারণটা খেয়াল করলে বুঝতে পারবে সেটা কেবলমাত্র মানে কেমন অন্য ধ্বনির মতো উচ্চারণ করছে, বা সেটা কি হচ্ছে না অন্য ধ্বনির মতো সেটা উচ্চারিত হচ্ছে, ওকে। কি বলেছে দেখো, নিস্পন্দ, নিস্পন্দটা কি হচ্ছে দেখো নিঃস্পন্দ, ওকে, এটা অন্য ধ্বনির মতো কিন্তু উচ্চারণ হচ্ছে। বিসর্গটা দেখো বিসর্গ আছে কিন্তু কিন্তু দন্তেশ্বর উচ্চারণটা হচ্ছে, রাইট? সো হচ্ছে কি নিঃস্পন্দ। যেমন দুঃখ, এটা দেখো দুঃখ আমরা কি বলি দুঃখ, রাইট? এইভাবে, রাইট না? তো বিসর্গের জায়গায় আমরা কয়ের উচ্চারণটা দেখছি। নেক্সট দুঃসময়, রাইট? তো দুঃসময়টা আমরা কি বলেছি দেখো, দুঃসময় তো আমরা দুঃসময় হচ্ছে, রাইট? উচ্চারণটা কি হয়ে যাচ্ছে লাস্টে চেঞ্জ হয়ে না দুঃসময় হয়ে যাচ্ছে। নেক্সট দেখো স্বতঃস্ফূর্ত, এটা হয়ে যাচ্ছে কি স্বতঃস্ফূর্ত, রাইট? দন্তেশ্বর উচ্চারণটা বিসর্গটার উচ্চারণটা দন্তেশ্বয় পরিণত হচ্ছে, ওকে। নেক্সট মানে দন্তেশ্বর উচ্চারণটা হচ্ছে। নেক্সট কি বলেছে, এবারে আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে বিসর্গ সন্ধির
যে 6টা নিয়মের কথা বলেছিলাম সেগুলো চিনে নেব। এবার বিসর্গ সন্ধির যে 6টা নিয়ম বলেছে সেগুলো আমরা চিনে নেব, রাইট? নিয়মগুলো, রাইট? নিয়মের উপরে কিন্তু আমি অলরেডি তোমাদের অনেক শর্ট প্রসেস শিখিয়ে দিয়েছি, তোমাদের চেনার উপায়গুলো সেটা কিন্তু অবশ্যই দেখবে, বারবার বললাম, তাহলে কিন্তু বিসর্গ সন্ধির কনফিউশনই থাকবে না। ওকে, নেক্সট দেখো 1 নম্বর নিয়মের সূত্রে কি বলেছে, বলছে বিসর্গ এবার 1 নম্বর সূত্রে কি হচ্ছে, রূপান্তরিত হয়ে ও হয়ে যাচ্ছে। ও মানে হয় হচ্ছে ওকার, যেটা আমরা বলে থাকি। সো হচ্ছে কি না ওকার হচ্ছে। ওকে, এবার দেখো উদাহরণ সহ আমরা একটু দেখে নিই। বলছে দেখো কি আছে, অধ যোগ মুখ হয়ে যায় কি, এই দেখো বিসর্গটা কি হচ্ছে, উঠে যাচ্ছে, উঠে গিয়ে হয়ে যাচ্ছে ও। ও মানে ওকার, দেখো অধ ওকার হয়ে গেল, অধোমুখ। তেমন দেখো ছন্দ যোগ বদ্ধ হয়ে গেল, বিসর্গটা উঠে গেল, গিয়ে ওকার হয়ে গেল, দেখো ছন্দবদ্ধ। তেমনই মন যোগ বাসনা, এইভাবে কিন্তু শিরোযোগ ধার্য সবগুলো কিন্তু একই নিয়মে কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তার মানে এই প্রথম নিয়মে আমরা কি শিখলাম, প্রথম নিয়মে আমরা শিখলাম যে বিসর্গটা উঠে যাচ্ছে, বিসর্গটা উঠে গিয়ে সেই জায়গায় আমাদের কি হচ্ছে না ওকার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট নেক্সট দেখো কি বলেছে, নেক্সট আমাদের সেম ওই একই জিনিস, আমাদের কতগুলো উদাহরণ দিয়েছে, এগুলো আমাদের সমস্ত ক্লিয়ার রাখতে হবে। মন যোগ রম, মনোরম। তারপরে তীর যোগ ধান, তিরোধান, সেম কিন্তু হচ্ছে। নেক্সট দেখো তত যোগ অধিক, এটা কিন্তু ভালো করে ফলো করবে, এটা স্বরবর্ণ আছে, তো স্বরবর্ণটা কি হচ্ছে অকার। অকার মানে কোনো মাত্রাই নয় এটা, রাইট না? তো এটা তো যেমন আছে, এটা বিসর্গের সঙ্গে মিশে গেলে এটা অকারই থেকে যাবে, মানে কোনো রকমের কোনো আকারিকার কিছুই হবে না। তো এটা তো কি হচ্ছে ততোধিক হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি হচ্ছে, এটা কোনো থাকছে না অকার, কেন অকারে তো কোনো আকারে বসবে না, রাইট? অকার মানে কি হয়, অয় হয় মন, যেমন ম যদি লিখি, অকার মানে কি হয় অ হচ্ছে মন, রাইট না? তো যেমন যে ওয়ার্ড সেটাই থেকে যাবে, আর এটি বিসর্গের সঙ্গে অটা যুক্ত হয়ে কি হচ্ছে ওকারই হবে কিন্তু। ওকে, নেক্সট কি বলেছে, মনোরম। মনোরমের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো সেম টু সেম হচ্ছে, বিসর্গ উঠে যাচ্ছে, রয় ওকারে পরিণত হচ্ছে, তো মনোরম, এটা মনোরম হবে। মনোরম হলে মনোরম হতো, আর মনোরস হলে, তো এই জায়গাটা একটু গন্ডগোল আছে, নয় মনোরম নয় মনোরস, আমি মনোরমই করে দিলাম। ওকে, নেক্সট কি আছে, অকুতও তেমন, এইভাবে হচ্ছে অকুত ভয়, রাইট না? অকুত ভয়, তো এইভাবে কিন্তু চেঞ্জেসটা হচ্ছে। কতগুলো উদাহরণ দিয়েছে, এগুলো কিন্তু পড়ে নিতে হবে। নেক্সট কি বলেছে, সূত্র 2। সূত্র 2 বলেছে বিসর্গ রূপান্তরিত হয়ে তালবেশ, মধুংস, দন্তেশ্ব এগুলো হচ্ছে, রাইট? মানে দন্তেশ্ব হচ্ছে, তালবেশ হচ্ছে, মধুংস মানে পেট কাটা মূর্ধন্য ষ যেটা আমরা বলে থাকি, আর হচ্ছে যুক্ত ব্যঞ্জন হিসেবে, রাইট না? অর্থাৎ যুক্ত হয়ে বসছে কিন্তু, মানে সিঙ্গেল নয়, এটা কিন্তু যুক্ত অক্ষরে বসবে, বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ বিসর্গ, যেমন ধরো এক্সাম্পলে বুঝবো আমরা, যেমন ভাহ যোগ কর সমান সমান হয়ে যায় কি ভাস্কর, রাইট না? ভয় আকারে ভা বসলো, এবার বিসর্গটা উঠে গেল, বিসর্গটা উঠে কি হতে পারে, নয় তালবেশ্য, নয় মধুংস, নয় দন্তেশ্ব। তো এখানে কি হয়েছে, দন্তেশ্ব দিয়েছে, দন্তেশ্ব, তারপরে কি হচ্ছে কর, এটা মানে যুক্ত অক্ষরে বসবে, মানে সিঙ্গেলই দন্তেশ্ব বসবে না। দন্তেশ্বটা কি হবে না, এই যে দ্বিতীয় যে আমাদের ওয়ার্ডটা রয়েছে তার প্রথম বর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসবে কিন্তু, ঠিক আছে? তেমন ধরো মন যোগ কামনা, এটা কি হবে মনস্কামনা, মন বসবে। এবার এটা কি হচ্ছে না দন্তের স হচ্ছে, দন্তের স কয়ের সঙ্গে যুক্ত হয়ে কয়াকার, ম দন্তের নয়াকার, রাইট? এইভাবে কিন্তু প্রত্যেকটা হয়েছে, এটা কিন্তু আমাদের উদাহরণগুলো পড়তে হবে, রাইট না? সরবতী, মনতাপ, রাইট না? প্রত্যেকটা দিয়েছে। নেক্সট দেখো কি বলেছে, এই উদাহরণগুলিতে দন্তের স ধ্বনিতে রূপান্তরিত ঘটেছে। অর্থাৎ এই যে উদাহরণগুলো, কোনগুলো বলেছে না ওপরের গুলো বলেছে, বলেছে যে এই যে উদাহরণগুলোতে দন্তেশ্বর ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ বিসর্গটা কি হচ্ছে, বিসর্গটা আমাদের দন্তেশ্বরে পরিণত হয়েছে। দেখেছি আমরা পুনঃ, যেমন পুনঃ যোগ কার, এটা কি পুরো যোগ কার, এটা কি হচ্ছে পুরস্কার। তো এই বিসর্গটা উঠে গিয়ে দন্তেশ্বয় কয় বসে যাচ্ছে, যুক্ত অক্ষরে বসেছে, এটা আমরা জেনেছি। তো দন্তেশ্বয় রূপান্তরিত হয়েছে। এবার আমরা তালবেশ্বয় রূপান্তরিত সেটা দেখবো। দেখো কি বলেছে, নিঃ যোগ চয় কি হয় নিশ্চয়, এটা কি হচ্ছে বিসর্গটা উঠে গিয়ে তালবেশ শয় চয় হচ্ছে, রাইট, হয়ে বসছে। তেমনি নিঃ যোগ চিন্ত নিশ্চিন্ত, তালবেশ শয় চয় হচ্ছে, এগুলোই দেখিয়েছে, এগুলো কিন্তু তালবেশ শয় চয় রূপান্তরিত হচ্ছে। তো সেটাই কিন্তু আমাদের বলেছে এই উদাহরণগুলোতে তালবেশ ধ্বনিতে রূপান্তরিত ঘটেছে কিন্তু, ক্লিয়ার, বোঝা গেল? নেক্সটটা দেখো, এটা মধুংস ধ্বনিতে রূপান্তরিত ঘটেছে। দেখো এই যে বিসর্গটা উঠছে, উঠে গিয়ে মধুংসা হচ্ছে, হয়ে মধুন শয় ঠয় হস্যু র, রাইট না, নিষ্ঠুর হচ্ছে। ওকে, সো এটা
মূর্ধন্য ধ্বনিতে কিন্তু হচ্ছে। এগুলো সব উদাহরণগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, এগুলোও কিন্তু জাস্ট সেকেন্ড মূর্ধন্য ধ্বনিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে, রাইট। খালি স্বরবর্ণ হলে মাথায় রাখবে, স্বরবর্ণ মানে তো আকার ইকার হস্যিকা, তো সেইভাবেই হয়, বাকি সব কিন্তু এই নিয়মে হচ্ছে। তো বোঝা গেল। আচ্ছা, নেক্সট কি আছে সেটাই বলেছে, এই উদাহরণগুলোতে মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত ঘটেছে, সব এগুলো মূর্ধন্য হচ্ছে। যেমন ভাতু যোগ পুত্রী, রাইট না, তো ভাতুষপুত্রী, রাইট। তো ভাতু হলো, এবার বিসর্গটা উঠে গিয়ে মূর্ধন্য হয়ে যাচ্ছে, মূর্ধন্য পয়ের সঙ্গে যুক্ত হয়ে পয় হস্যু দিয়ে বসলো, আর তয়রাফলা দীর্ঘী, তো ভাতুষপুত্রী হলো, রাইট। তো এইভাবে কিন্তু হলো। ওকে, এবার তৃতীয় নিয়মে যাব। তৃতীয় নিয়ম বলেছে যে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে। এবার বিসর্গ কি হচ্ছে, রয়ে পরিণত হচ্ছে। যেমন ধরো অন্তঃ যোগ ইন্দ্রিয়, কি হচ্ছে, অন্তরিন্দ্রিয়, রাইট না। এই যে এটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে কি হচ্ছে না রয়ে পরিণত হচ্ছে। তো অন্ত লিখলাম আমরা, এই যে হস্যই স্বরবর্ণ আছে এর সঙ্গে যুক্ত হচ্ছে, তো যুক্ত হয়ে কি হচ্ছে, হস্যিকার, রাইট না। হস্যিকার মানে এখানে র বসছে, এই যে রটা বসে এই যে হস্যই মানে জাস্ট আ সেকেন্ড, এই যে বিসর্গটা উঠে কি হচ্ছে, রয়ে পরিণত হচ্ছে, র বসছে, বোঝা গেল। আর এই যে হস্যইটা কি হচ্ছে, হস্যিকারে পরিণত হচ্ছে, বোঝা গেল, যেহেতু হস্যইটা স্বরবর্ণ আছে। যেমন আ যদি থাকে, স্বরবর্ণ আ যদি থাকে তো আকারে পরিণত হবে, যদি অ থাকে তো কোনো কারই হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে, জিনিসটা কিছুই ভ্যালু থাকবে না, রাইট না। তো তেমনই কিন্তু। ওকে, তো হস্যই আছে, তো অন্ত হলো, এবার রয় হস্যি হচ্ছে, র বসলো, এবার রয় হস্যি দিয়ে দন্তেন, এবার যা আছে দন্তেন নয় দয় রফলা হস্যি উনত্রিশ, বোঝা গেল এই নিয়মটা। নেক্সট কি হচ্ছে, অন্তর আত্মা। দেখো অন্তর আত্মার ক্ষেত্রেও তাই হচ্ছে, অন্ত আগে লিখে নিলাম, অন্ত, বিসর্গ উঠে যাচ্ছে, উঠে গিয়ে এবার দেখো আকার আছে। ওকে, আকার, তো বিসর্গর জায়গায় এই নিয়মে কি বসাতে হবে আমাকে, র, তো র বসিয়েছি, যে আকার মানে হচ্ছে আ, তো আ বসে গেছে, ঠিক আছে। আকারে আ হয়, হস্যিকারে হস্যই, দীর্ঘিকারে দীর্ঘই, এটাই ব্যাপার, রাইট। তো নেক্সট কি আছে দেখো, নিঃ যোগ অতিশয়, তার মানে নিরতিশয়। এবার দেখো ভালো করে ফলো করো, রাইট। নি বসলো, নিটা বসে গেল, র বিসর্গর জায়গায় র বসলো, এই অয়ের সঙ্গে যুক্ত হলো, অটা কিন্তু কিছুই নয়, মানে অটা আকার ইকার হস্যিকার তো না, অয়ে তো কোনো কার নেই, তো যেমন আছে তেমনই থাকবে, তার মানে রটা সিম্পলি থাকবে। যদি আ হতো এখানে তো রয় হস্যি হতো, যদি হস্যই হতো, সরি এটা ভুল বললাম, যদি আ হতো তার মানে এটা রয় আকার হতো, যদি হস্যই হতো তো রয় হস্যি হতো, রাইট না। কিন্তু এখানে অ আছে, তার মানে এটা কি হবে, কোনো মাত্রা নেই, তার মানে সিম্পলি রটা বসবে। ওকে, এবার তিশয়, এইভাবে কিন্তু হলো। নেক্সট দেখো, নিহ যোগ আকার হয় হচ্ছে নিরাকার, রাইট না। এটা কি হচ্ছে, নিহ বসলো, এবার কি হচ্ছে, রটা বসলো, আ আছে আকার, তো এইভাবে কিন্তু জিনিসটা হচ্ছে। ওকে, আশা করি এগুলো আমি বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো, রাইট। এই দেখো এখানে আরেকটা দেখিয়ে দিই, এই জায়গাটা নিহ যোগ ইহ, রাইট না, তো নিরীহ হলো, রাইট। বিসর্গর জায়গায় রটা হলো, দীর্ঘই আছে বলে দীর্ঘিকার হলো, রাইট, আর হটা বসেছে। ওকে, তো এইভাবে কিন্তু জিনিসটা আমরা করছি, এই উদাহরণগুলো সব কিন্তু ভালো করে পড়তে হবে, এগুলো অবশ্যই পড়বে। 4 নম্বর সূত্রে যাব আমরা। 4 নম্বর সূত্র আমাদের কি বলেছে দেখো, বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হচ্ছে। এবার রেফ, ওকে, রেফ হচ্ছে, রেফের পরে ব্যঞ্জনে যুক্ত হচ্ছে, রেফের পরের ব্যঞ্জনে কিন্তু যুক্ত হবে, অর্থাৎ রেফ তো হবে এবং পরের যে ব্যঞ্জনটা আছে অবশ্যই তার সঙ্গে, সেটাই নিয়ম, রাইট। কারণ রেফের রয়ের উচ্চারণটা আমরা সবসময় যে বর্ণের ওপর রেফটা থাকে তার আগে উচ্চারণ করি। ধরো আমরা সিম্পলি দিলাম বর্ণ, রাইট, বর্ণ। ওকে, বর্ণে আমরা রেফ ব্যবহার করলাম, তো এই যে রেফটা অ্যাকচুয়ালি কি, বড়, ব, র, ন, তাই তো, রয়ের এই যে বর্ণের আগেই তো উচ্চারণ হয়, তার মানে কি, যখন এটা আমরা মানে বসানোর সময় সেটা তো পরের বর্ণের সঙ্গে যুক্ত হবে, তাই না। তো সেটাই তো বলেছে, দেখো কি বলেছে, জ্যোতিষ যোগ বিজ্ঞান, তো কি হবে, জ্যোতির্বিজ্ঞান। ওকে, জ্যোতির্বিজ্ঞানে কি হবে, জ্যোতিটা বসে গেল, আগে বসলো, বিসর্গর জায়গায় রটা কিসে পরিণত হবে না, রেফে, তার মানে পরের সে বিজ্ঞান বসাবো, বিজ্ঞানের মাথায় আমরা রেফ দিয়ে দেবো, তার মানে অ্যাকচুয়ালি কি, রয়ের উচ্চারণটা আগে হয়, তার মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা কি, রটা আগে বসছে, অর্থাৎ পরের বর্ণের সঙ্গে রটা যুক্ত হচ্ছে, বোঝা গেল। তেমনই পুনঃ যোগ বার, পুনঃ বসালাম আগে, এবার রেফটাকে কি করব, পরের বর্ণের মাথায় বসাবো, এই যে পরের বর্ণের মাথায় বসে গেছে। ওকে, নেক্সট তেমনভাবে কিন্তু এখানে এক্সাম্পলগুলো অনেকগুলো দেওয়া হয়েছে, এইভাবেই আমরা করব। যেমন ধরো নির্লোভ, কি হচ্ছে, নিহ বসলো, এবার লয়কার ভর লোভ লিখবো, এবার বিসর্গটা কি করব না লয়ের মাথায় দেবো, দেখো লয়ের মাথায় আছে, মানে যেখানে বিসর্গটা আছে পরের বর্ণের মাথায় বসবে। ওকে, পরের যে বর্ণটা তার মাথায় বসে যাবে, ঠিক আছে, এইভাবে।
5 নম্বর সূত্র দেখো কি আছে। 5 নম্বর সূত্র বলছে যে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, বিসর্গটা না চলে যাচ্ছে, অর্থাৎ লুপ্ত হয়ে যাচ্ছে। যেমন দেখো অত যোগ এবো, তো হচ্ছে কি অতএব, এই যে বিসর্গটা উঠে যাচ্ছে, সিম্পলি অতএবটা যুক্ত হয়ে বসে যাচ্ছে। যেমন সদ্য যোগ পাতি, সদ্যপাতি, রাইট না? তো সদ্য যোগ পাতি যুক্ত হয়ে বসে যাচ্ছে, বিসর্গ উচ্চ হয়ে যাচ্ছে। যেমন সদ্য যোগ উত্থিত, সদ্যোত্থিত, তো আমাদের এটা কি হচ্ছে, বিসর্গটা উঠে যাচ্ছে, সিম্পলি এটা যুক্ত হয়ে, এই দুটো যুক্ত হয়ে বসে যাচ্ছে, এটাই, রাইট না? যেমন ধরো নিঃ যোগ স্তব্ধ, তো হচ্ছে কি নিস্তব্ধ, তো নিস্তব্ধ সিম্পলি যুক্ত হয়ে বসে গেল, বিসর্গটা উঠে গেল, আর কিছু না, এটা কিছু, এটা সবচেয়ে সহজ, কিচ্ছু নেই, রাইট? নেক্সট কি 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র কি বলেছে, বিসর্গটা লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে, রাইট? আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে, অর্থাৎ কি হচ্ছে না, দীর্ঘিকার হয়ে যাচ্ছে, এটাই, রাইট না? যেমন ধরো নিঃ যোগ রব, ওকে, হয় কি নীরব, ওকে, এই যে বিসর্গটা উঠে যাচ্ছে, এই যে হস্যিকারটা আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে, মানে দীর্ঘিকারে পরিণত করছে, এটা কি হচ্ছে, হস্যিকারটা দীর্ঘিকারে পরিণত হচ্ছে, রাইট? দেখো নয় দীর্ঘি রব, এই যে নিঃ রোগ, এটা কি হবে, নয় বিসর্গটা উঠে যাচ্ছে, গিয়ে নয় হস্যিকারটা দীর্ঘিকারে পরিণত হচ্ছে, রাইট, নিরোগ, ওকে, এইভাবে কিন্তু হচ্ছে, রাইট? যেমন আরেকটু এক্সাম্পল দিয়েছে এখানে, দেখো চক্ষু যোগ রোগ, রাইট? হস্যকার আছে, এটা মানে দীর্ঘ করছে, অর্থাৎ দীর্ঘকারে পরিণত করছে, ওকে, দীর্ঘকার, এটা হস্যকার, তাই তো, তো করছে কি, এটা দীর্ঘকার, দেখো চক্ষু রোগ, ওকে, আগেরটার সঙ্গে যুক্ত হয়ে যায়। তেমন নেক্সট দেখো স্বরাজ্য। স্বরাজ্য কি হচ্ছে, এখানে তো কোনো প্রথমটা বিসর্গটা উঠে যাবে, তার মানে হস্যকার দীর্ঘকার কিছুই নেই, তো এটা কিভাবে দীর্ঘ করবে, ও দীর্ঘ করা মানে বড় করা, রাইট? কিভাবে দীর্ঘ করে দিচ্ছে না, স্বয়ের জায়গায় বিসর্গ জায়গায় আকার করে দিচ্ছে, রাইট না? তো স্বরাজ্য করে দিচ্ছে, ওকে, তার মানে ব্যাপারটা দীর্ঘ হয়ে গেল, রাইট? তো নেক্সট কি আছে, নিঃ যোগ রন্ধ, তো নিরন্ধ, দেখো এটা বিসর্গটা উঠে গিয়ে কি হচ্ছে, নয় হস্যিটা দীর্ঘিকারে পরিণত করে দিচ্ছে, ওকে, এটাই 7 নম্বর সূত্র। দেখো 7 নম্বর বলেছে বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে, মানে বিসর্গ পরিবর্তিত হচ্ছে না, এই নিয়মে কি আছে, যা আছে পুরো শব্দটা তেমনই বসে যাচ্ছে। যেমন ধরো বিসর্গ মন যোগ ক্ষুণ্ণ, তো হচ্ছে মনক্ষুণ্ণ, ঠিক আছে? তো কি হচ্ছে, মনও বসলো এই বিসর্গ দিয়ে, আবার ক্ষুণ্ণটাও বসলো, মানে যেমন বিসর্গ আছে তেমনই বসবে। দুঃ যোগ সাধ্য, তো দুঃসাধ্য, মানে পুরো যেটা আছে সেটা যুক্ত করে বসে যাবে, এটা কিন্তু বিসর্গটা উঠবেও না, চেঞ্জও হবে না, ওকে। তেমনই প্রাতঃ যোগ কাল সমান সমান প্রাতঃকাল, তো যেমন হচ্ছে সেটা কিন্তু তেমনই থেকে যাচ্ছে, ওকে, মানে প্রাতঃ যোগ কাল সমান সমান প্রাতঃকাল, ঠিক আছে? বোঝা যাচ্ছে, বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু হচ্ছে। তাহলে আমাদের কিন্তু পড়াটা আজকে হয়ে গেল, বুঝিয়েও আমি দিলাম। আমি নেক্সট ডে অর্থাৎ কালকে কিন্তু এইটার তোমাদের হাতে কলমে যেটা আছে, হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো সমস্ত এক্সারসাইজ এর ওপর, সেটা কিন্তু আমি কালকে তোমাদের সলভ করাবো। সো ভিডিওটার নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবে, তাহলে কি হবে, তোমরা যখনই আমি ভিডিওটা আপলোড দেবো তোমাদের স্ক্রিনে চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর রেগুলার বেসিস ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের বাংলা মেন বইয়ের থেকে যে পড়াগুলো আমি করিয়ে দিয়েছি সাহিত্যমেলা, সেগুলো পড়বে, তাহলে ডেফিনেটলি গ্রোথ হবে। আর রচনা আমি অনেক দিয়ে দিয়েছি, সেগুলো অবশ্য পড়বে। যদি কোনো ইম্পর্টেন্ট রচনা দরকার থাকে সেটাও আমাকে কমেন্টস করে বলবে। লেটার কিভাবে লিখতে হবে, বাংলায় দরখাস্ত কিভাবে লিখতে হয়, সেগুলো আমি করিয়ে দিয়েছি। সমস্ত গ্রামার ক্লাসে যেগুলো বেসিক আমি শিখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। যদি আরও কিছু ইম্পর্টেন্ট দরকার থাকে বলো, আমি করিয়ে দেবো। আজকের জন্য এটুকু। বন্ধুরা বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। খুব ভালো